আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ৬০টি নতুন নিয়ম জারি করল মোদী সরকার, যা ভারতের প্রত্যেকটি নাগরিকদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি আপডেটগুলো দেখে নেব, কি কি নিয়ম জারি করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ১ নম্বরে দেখতে পাচ্ছেন, প্রতি মাসের প্রথম দিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু পর্যালোচনা করা হয়। গত মাসে ৫০ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। এবার ১ মে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হবে, অর্থাৎ সিলিন্ডারের দাম হয়তো বাড়বে, না হয় কমবে। তো বুঝতেই পারলেন যে আগামীকালই কিন্তু গ্যাস সিলিন্ডারের নতুন দাম কিন্তু আসবে। সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের চ্যানেলে, যে কত টাকা দাম বাড়লো না কত টাকা কমলো। পরবর্তী ২ নম্বরে দেখতে পাচ্ছেন, ১ মে থেকে ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের পরিবর্তন দেখা যেতে পারে। অর্থাৎ আরবিআই দুবার রেপো রেট কমানোর পর বেশিরভাগ ব্যাংকেই সেভিংস অ্যাকাউন্ট এবং এফডির যে সুদের হার সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। বুঝতেই পারলেন। পরবর্তী রয়েছে এটিএম, অর্থাৎ এটিএম কার্ডকে নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ১লা মে থেকে বাড়তে চলেছে এটিএম থেকে টাকা তোলার চার্জ। মাসিক ফ্রি ট্রানজাকশন সীমা পার করে গেলে প্রতিবার এটিএম থেকে টাকা তুলতে এবার থেকে ১৯ টাকা করে সার্ভিস ফ্রি দিতে হবে। আগে এই ফ্রি ছিল ১৭ টাকা। এছাড়া ব্যালেন্স চেক করার জন্য ৭ টাকা কিন্তু এক্সট্রা করে আপনাদের দিতে হবে। যে আপনারা যদি ব্যালেন্সও চেক করেন তার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা টাকা দিতে হবে। ৪ নম্বর, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধনের পাশাপাশি তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১লা তারিখে বিমান জ্বালানি অর্থাৎ এয়ার টারবাইন ফুয়েল এটিএফের দাম পরিবর্তন করে। এটিএফের দাম বৃদ্ধি বা হ্রাস বিমান ভ্রমণকারীদের খরচের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি ১লা মে সিএনজি এবং পিএনজির দামও পরিবর্তন দেখা দিতে পারে। তো বুঝতেই পারলেন, যদি এটিএফের দাম কমে তাহলে কিন্তু বিমানের ভাড়াও কিন্তু অনেকটাই কমে যাবে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন ৫ নম্বরে, ১লা মে থেকে কার্যকর হতে হওয়া চতুর্থ পরিবর্তনটি ভারতীয় রেলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আসলে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে কেবল জেনারেল কামরাতেই ওয়েটিং টিকিট বৈধ বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনি ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। অগ্রিম রিজার্ভেশনের সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন কিন্তু করা হয়েছে। পরবর্তী ৬ নম্বর দেখতে পাচ্ছেন, ওলা, উবার ও র্যাপিডোর চার্জ বাড়তে চলেছে ১লা মে থেকে। পুনেতে এবার থেকে অ্যাপ ক্যাবে উঠলেই প্রথম ১.৫ কিলোমিটারের ভাড়া হবে ৩৭ টাকা। এরপর প্রতি কিলোমিটার ২৫ টাকা করে ভাড়া কিন্তু বাড়বে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন ৭ নম্বর যে আপডেটটি রয়েছে, পরপর দুবার রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার এর প্রভাব গৃহ ঋণে দেখা যেতে পারে, অর্থাৎ কমতে পারে গৃহ ঋণ ও হোম লোনের সুদের হার। তো বুঝতেই পারলেন, গৃহ ঋণ এবং হোম লোনের সুদের হারও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। পাশাপাশি সোনা রূপার দামের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হবে। হঠাৎ করেই কিন্তু সোনার দাম প্রায় ১,০০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল, এবার কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে, আবারও কিন্তু অনেকটাই কমেছে সোনার দাম। তো একদম আগামীকাল দেখা যেতে পারে হয়তো সোনার দাম কমতে পারে, না হয় বাড়তে পারে, সেটা কিন্তু আগামীকালই দেখা যাবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।